প্রকাশ্যে নৃশংসভাবে নৈহাটিতে তৃণমূল কর্মী খুন। 12 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল, সিসিটিভি ফুটেজ সামনে এলো, গ্রেফতারি শূন্য। থানায় হামলার অভিযোগে জানানোর পথেই তৃণমূল কর্মীকে খুন করা হয়। প্রকাশ্যে হামলার সিসিটিভি ফুটেজ, তাও অভিযুক্তরাও ধরা। 8 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এখনো হামলাকারীদের ধরতেই পারেনি পুলিশ। তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত রাজেশের বাড়িতে ভাঙচুর চালানো হয়। নৈহাটির গৌরীপুরে একাধিক বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। দেখছেন কিভাবে একাধিক বিজেপির কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত রাজেশের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। গতকাল বিকেলে নৈহাটির গোয়ালাপাড়া ঘাট রোডে নৃশংসভাবে ইট দিয়ে থেতলে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে রাজেশ সাউয়ের নাম উঠে আসে। আমরা এই মুহূর্তে গৌরীপুরে রয়েছি, রাজেশের ঠিক বাড়ির সামনে। ঘটনার পর গতকাল রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, বাড়িতে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে অভিযুক্ত রাজেশ সাউয়ের বাড়ি। এবং যে অভিযোগ রয়েছে, রাজেশ সাউয়ের নেতৃত্বেই হামলা চালানো হয় এবং এই ঘটনায় মোট 6 জন অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা কেউ গ্রেপ্তার হয়নি, কিন্তু ঘটনার পর রোষ আসতে পারে এই গৌরীপুর এলাকায় এবং সেখানে রাজেশের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকে রাজেশের পরিবারের সদস্যরাও পলাতক এবং রাজেশ সহ আরও 5 দুষ্কৃতী রয়েছেন, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং এই মুহূর্তে এই গৌরীপুরে যথেষ্ট থমথমে পরিস্থিতি। গতকাল এই ঘটনার পর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটির গৌরীপুর। রাজেশ আগে গরুর কারবার করছিল, আগে সিপিএম করছিল, তারপরে বিজেপি করতে লাগলো, তারপরে ও গরুর কারবার করতে লাগিয়েছে। এখন আর বিজেপি করে না? না, এখন কিছু করে না। কোনো পার্টি করে না? পার্টি করে না এটা আমি বলতে পারবো না। তৃণমূলের সাথেই থাকে? হ্যাঁ, ও তো মানে যোগাযোগ ছিল, একটু তৃণমূলের সাথেও যোগাযোগ ছিল। বাজেটে মধ্যবিত্তরা কতটা ছাড় পেলেন? আয়করে বেনজির ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বার্ষিক 12,75,000 পর্যন্ত আয় কর শূন্য। চাকুরিজীবী করদাতাদের জন্য এক ঢালাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের সমস্ত স্তরে বিরাট ছাড়, এমনকি প্রবীণদের জন্য সেই সুখবর রয়েছে। সুদে ছাড় 50,000 থেকে বেড়ে হলো 1 লক্ষ। আর বাড়ি ভাড়ায় টিডিএস কাটার সীমা 2,40,000 থেকে বেড়ে 6 লক্ষ। স্বাস্থ্যক্ষেত্রেও কতটা স্বস্তি মিলেছে? ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হলো। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার গড়ে তোলা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। যন্ত্রাংশের শুল্কে ছাড়, দাম কমেছে এলসিডি, এলইডি টিভি, মোবাইল ফোনে। 12 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত করদাতাদের কতটা সুরাহা মিলল রেখেছি আপনাদের সামনে এক নজরে। কি কর কতটা ছিল, কর কতটা হলো এবং পকেটে কত টাকা থাকছে। এখানে পরিষ্কার ক্লিয়ারিটি আছে, আগামী দিনে আরো ক্লিয়ারিটি আসবে। 12 লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের জিরো ট্যাক্স। 12 লাখের উপরে যদি আপনার ট্যাক্স হয়, 14 লাখের উপরে 14 লাখ যদি আপনার ইনকাম হয়, তাহলে পরে আপনি ট্যাক্সে পড়বেন, তখন আপনার উপরে স্ল্যাব লাগু হবে। কিন্তু 12 লাখের মধ্যে যদি আপনার ইনকাম হয়, অর্থাৎ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু 14 লাখ বা 16 লাখ যদি আপনার ইনকাম হয়, তখন আপনি পুরো স্ল্যাবের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে অনেক আপনারা জানেন অনেক কমানো হয়েছে। 0 থেকে 4 লাখ আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, 4 থেকে 8 লাখ 5% দিতে হবে এবং সো অন। আমি সবটা বলছি না, 8 থেকে 12, 10 এবং ছোট 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 টুকরো করা হয়েছে। অর্থাৎ যত কম রোজগার হবে, অর্থাৎ মিডিল ক্লাসের দিকে যারা থাকবে, তাদেরকে আরো তত বেশি রিলিফ পাবে। Income of 12 lakhs will not pay taxes. But remember, friends, inflation is raging. Nothing in the budget to control inflation. So when you gain that little bit, only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it'll get eaten up automatically by inflation.